এখনো তোর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। দেখো, আমি হয়তো তোমাদের মতন ডাক্তার নই, ঠিক কথা, তবে এমার্জেন্সি শব্দটার অর্থ একটু হলেও জানি। ও তাই? হ্যাঁ, তাই। তোর তোর এমার্জেন্সি স্টক দরকার, তাই তো? আমার মনে হয় বাবা, আমাদের নার্সিংহোমে যা স্টক আছে তাতে আজকের দিনটা চলে যাবে। বেশ তাই, কিন্তু তারপর? তারপর? আচ্ছা, তারপরে বন্দোবস্ত যদি আমি করে দিই, চলবে? 1 মিনিট, আমাকে একটু সময় দিন। হ্যাঁ মিস্টার দাস, আমি সৈকত দেবরায় বলছি, দেবরায় নার্সিংহোম থেকে। আচ্ছা, বলছি যে আমাদের কিছু রিকুইজিশন লাগবে, বুঝলেন? আমাদের নার্সিংহোমের স্টকে যে মেডিসিন আছে সেটা রিপ্লেস করে আপনি ইমিডিয়েটলি ফ্রেশ স্টক পাঠিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। কি ময়ূক, আশা করি এবার হয়ে যাবে। এটা তো আমার মাথায় ঢুকছে না যে নার্সিং হোমের স্টক নিয়ে এখানে ঝামেলা কেন, আর তোরা দুই ভাই এত অশান্তি বা করছিস কেন? এসব তুমি বুঝবে না। কেন বুঝবে না? নিশ্চয়ই বুঝবে বাবা, আমি তোমাকে বলছি। আমাদের মেডিসিনের ব্যাচ নাম্বারগুলো আমি ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে পাঠিয়েছি, বুঝতে পেরেছো? কারণ তোর একটা নিছক সন্দেহ, তাই তো? তোর এই অদ্ভুত পাগলামির জন্য নার্সিংহোম সাফার করবে কেন? ময়ূক, তুই যতই যুক্তি দেখাস না কেন, রিপোর্টটা না পাওয়া পর্যন্ত আমি মেডিসিনগুলো ইউজ করতে দেব না। তার কারণ আমি চাই না যে বাবার সঙ্গে যে ঘটনা একবার ঘটে গেছে সেটা তোর সঙ্গে ঘটুক। আমি তোর সামনে একবার চন্দনবাবুকে ফোন করে ইনফর্ম করে দিই, সেটাই করে দেব। সেলস? ঠিক আছে, তাই চলবে। 9830 দেখে। হ্যালো, my name is Rudronil Adhikary. Actually, আপনাদের ওখানে একটা সেলসের ফোনে কথা বলে লাভ হবে না, আপনি বরং সিভিটা পাঠিয়ে দিন, আমরা দেখে নেব। বাবা, হিটলার সাহেব সিভি পাঠিয়ে দিন বললেই হবে? সিভিটা তো কবে বানিয়েছিলাম। না, অন্যটা দেখি। আরে চন্দন বাবু আসুন, আমি রেডি। গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো। স্যার আমায় ফোন করছিলেন কোনো দরকার? দরকার। চন্দনবাবু, বলছিলাম যে আমাদের যে মেডিসিনের স্টকটা এসছে না কালকে, ওটা আপাতত সিল করা থাকবে, মানে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। আর আজকে 1 ঘন্টার মধ্যে নতুন স্টক ঢুকে যাচ্ছে, আপনি কাইন্ডলি আপনার ডিপার্টমেন্টকে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ শিওর স্যার। আমি যেটা বললাম বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? চন্দন, এসো বসো। থ্যাংক ইউ স্যার। বোমা, চন্দনকে একটু চা দাও। বসে চন্দন। থ্যাংক ইউ। শুধু চা কেন, সময় মতন আরো কি কি যে তোমায় করতে হয় সেটা দেখো। আগে তো তোমার স্বামীটিকে একটু বাঁদর নাচ নাচিয়ে নি। অপর্ণা বেঁচে থাকতে সেটা কোনোদিনই সম্ভব হবে না চন্দনবাবু।
বেশ তো, তাহলে মরবে। এত সহজে ভয় পেলে কি চলবে রানী সাহেবা? খেলা এখনো অনেক বাকি, তবে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই বড্ড তেতো লাগছে। এটা কি দার্জিলিং টি? ফ্লেভারটা খুব ভালো। ইয়েস। হ্যালো, বিজি সিল। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার নাম রুদ্রনীল অধিকারী। আমি আসলে আপনাদের একটা অ্যাড দেখে আপনাদের ফোন করছি। ওই প্রজেক্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে চাই। ওটা হয়ে গেছে, আপনি দেরি করে ফেলেছেন। না, এভাবে হবে না। তাহলে দেখি পুরনো সিভিটা আছে কিনা, সেটাই একটু আপডেট করে নি আগে। সিভি 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 এই যে, ইয়েস। রুদ্রনীল অধিকারী, সোমেশ্বর অধিকারী, ডেট অফ বার্থ ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, টেলিফোন নাম্বারও চেঞ্জ হয়নি। এডুকেশনাল কোয়ালিফিকেশন MBA, মেজর্স মার্কেটিং অ্যান্ড সেলস ঠিক আছে, BE, হায়ার সেকেন্ডারি SSC সবই ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার ইন্টার্নশিপ, কনজিউমার প্রোফাইলিং, কাস্টমার সেগমেন্টেশন, লাইফ টাইম ক্যালকুলেশন, এটা তো দিয়েছি। ময়ূক দেবরায়, এতদিন ধরে তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো। এখন তোমার কি হবে? তোমার মতো বড় লোকের প্রাণ ভোমরা তো এখনই হতভাগ্য সুজনের হাতে বন্দী। এবার জীবনের পাশা পাল্টাতে খুব কম সময় লাগে ময়ূক দেবরায়।
এবার দেখা যাক। তোমার দুই মার আভিজাত তো, না মৈত্র বাড়ির মূল্যবোধ, কোনটা যেতে? দেখো কাণ্ড। আরে রুদ্র অফিসে যাবে না? কত দেরি হলো বলো তো? এমডি কি করছো কি? ওঠো ওঠো, অনেক দেরি হয়ে গেল। তুমি আরে দেখছো? দাঁড়াও না, দেখছো না একটা ইম্পর্টেন্ট কাজ করছে। না, এই নাম্বারগুলোকে নিয়ে নি। সর। হঠাৎ কি হলো? এভাবে রিয়াক্টই বা করলো কেন? কালকে থেকেই ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাচ্ছি। কি কাজ করছিল এত? সিভি। Harvard Business School, Grade A Baker Scholar, BE Chemical, IIT Corp. হে ভগবান, আর কত পরীক্ষা তুমি নেবে? কে শুনছে দু ভাই গুছিয়ে ব্যবসা করছো? আপনি? ওই আর কি চলছে। বাবা কেমন আছে? বাবা ভালো আছেন, কিন্তু বয়স হয়েছে তো বুঝতেই পারছেন, তাই জন্য ওনাকে আর আসতে দিই না। এমন ভাগ্য কজনের হয়। সত্যি তোমরা দু ভাই তোমার বাবার অহংকার। হ্যাঁ ভালো কথা, ওই আমাদের পাড়া লাইব্রেরির জন্য যে বইগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? দেখুন দাদা, অ্যাডভান্স ছাড়া কিন্তু আমার পক্ষে সত্যিই সম্ভব না। বেশ তো, কালই আমি টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই দাদা, টাকার কথা শুনলে সবাই এরকম ল্যাজ গুটিয়ে পালায় কেন বলতো? এই হাট, কেন এত আজেবাজে কথা বলিস রে? যা যা কাজ কর। আপনারা স্কুল কলেজের বই রাখেন? হ্যাঁ রাখি তো, বলুন। দেখুন তো, এই বইগুলো 100 কপি দিতে পারবেন? বাহ, সব পেয়ে যাবেন। পেয়ে যাবো। হুম। এক সেকেন্ড দাঁড়ান, এই নিন 20,000 টাকা আছে অ্যাডভান্স। বাকি যেমন যেমন বই দেবেন তেমন তেমন টাকা পাবেন। 20,000 টাকা? কি ব্যাপার বলুন তো, এত বই? আসলে আমরা ওই এনজিওর সঙ্গে আছি আর কি। আচ্ছা, আচ্ছা। ওসব ছাড়ুন। দেখুন মিস্টার, সন্দীপ মৈত্র। হ্যাঁ সন্দীপ বাবু, আপনি যদি ঠিকঠাক রেট দেন আর টাইমে যদি সাপ্লাই পাই, তাহলে কিন্তু রেগুলারলি আপনি অর্ডারটা পাবেন। আপনি একদম টাইমে পাবেন, সব বই পাবেন, কোনো চিন্তা করবেন না, আমাদের দিক থেকে কোনো ত্রুটি হবে না। ঠিক আছে, আসছি, দেখে নেবেন। আয় দাদা বস। বল, হঠাৎ ডেকে পাঠালি কেন? বাধ্য হলাম। একটা ফোন এসেছিল, আমি 5 মিনিট বাদে কল ব্যাক করতে বলেছি। কেন? কারণ কথাগুলো আমাদের সবার শোনা দরকার।
তাই এই তো ফোনটা এসে গেছে। 1 মিনিট, আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার, আমি মেডিসিন কোম্পানি থেকে বলছি। আগের দিন নার্সিংহোমে যে স্টক ঢুকেছে তার সমস্ত ব্যাচ নাম্বার, সিরিয়াল নাম্বার আমরা মিলিয়ে দেখেছি। ওগুলো আমাদের ফ্যাক্টরি থেকে সাপ্লাই করা হয়েছে এবং ওগুলো সব জেনুইন স্যার। থ্যাংক ইউ। তাহলে এবার কি উইথ ইয়ার কাইন্ড পারমিশন মেডিসিনগুলো ব্যবহার করতে পারি? এখনো তাহলে সত্যের জয় হয়, কি বলেন স্যার? কি করে হতে পারে এটা? সুজন তো সবকিছু নিজের চোখে দেখেছে, তাহলে সবকিছু ম্যাজিকের মতন পাল্টে গেল। এতদিন পরে যে কি আনন্দ হচ্ছে, সুজন তোকে কি বলবো জানিস? তুই ভেবে দেখ, এই লোকটা যা বললো তাই যদি সত্যি হয়, আমাদের এই দোকানটা আবার দাঁড়িয়ে যাবে রে। হ্যাঁ, তা তো যাবে। বাবার কথাটা ভাবতো, তিল তিল করে এই দোকানটা বানিয়েছিল। কি আনন্দ হবে বাবার। আর বাড়িতে মা, বাবা, জেঠি, জুই, আমরা। সুজন, আমাদের জীবনটা আবার আনন্দে ভরে যাবে রে সুজন। সত্যি আনন্দে পড়ে যাবে রে দাদা। কিন্তু এইগুলো তো ভবিষ্যৎ, স্বপ্ন। হ্যাঁ, মানে এটা খুব সোজা। अभी एक छोटा मोटा पार्टी तो चाहिए भाई। ওটা পেটু अभी तेरे को पिटाने का चाहिए रे भाई। मानिस ना। এদিকে তাকা, উল্লুক চোখ খোল, চোখ খোল। ডান। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। তুই যে কি পেটু, তোকে কি বলবো। তোর এই হাসিটার জন্য আমি সব করতে পারি রে দাদা। সৈকত? হ্যাঁ সৈকত, বলো কেমন আছো? অপু কেমন আছে? এই তো ভালোই আছি সন্দীপদা। বলছিলাম যে সুজন কোথায়, কেমন আছে? হ্যাঁ, তিনি তো আমার সামনেই দাঁড়িয়ে কথা বলুন। হ্যাঁ বলো সৈকত। বলছি যে তোমার কথা মতন আমি তো স্টেপ নিয়েছিলাম, কিন্তু সব তো গন্ডগোল হয়ে গেল। মেডিসিনে কোনো প্রবলেমই নেই। এটা কি করে হতে পারে? আমি তো সবকিছু নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি সৈকত। এটাই তো আমাকে ভাবাচ্ছে সুজন, আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। একটা উপায় আছে, শোনো। আমি সেদিন একটা ওষুধের স্যাম্পল তুলেছিলাম ওখান থেকে, ওটা আমার কাছে আছে। আমি ওটা তোমায় দিয়ে দেবো, তুমি কাউকে কিছু না জানি ওটা একবার টেস্ট করাতে দাও, তাহলেই সত্যিটা জানা যাবে। একদম ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো, আমি এটাই করবো। সহ্য করেছি জানো তো ভাই, চন্দন বাবুর মুখোশ একদিন আমিই টেনে করবো।